হবিগঞ্জ উপজেলা 13 নং ইউনিয়ন যে ফানিউন্দা একটি সন্ত্রাসী হামলা হয়েছে এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি অবস্থায় রয়েছেন, যার উপরে সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে এবং কে বা কারা করেছে সবাই। প্রিয় দর্শক, আসলে কি হয়েছে এবং ভুক্তভোগী যিনি হাতও নাকি একটি ভেঙে গেছে, এই মুহূর্তে কি হয়েছে এবং কারা আপনার সাথে আক্রমণ চালিয়েছে, কোন সময় চালিয়েছে, একটু তা যদি বলেন। টাকা পাই আমি জিয়াউলের কাছে। সে আদম পেশাই বিভিন্ন সময় মনে করো গোপনে 1 জন 2 জন 5 জন 10 জন এইভাবে এসে প্রচার করে। বিদেশ যাওয়ার জন্য সে আমার ভিসা দিছে, ভিসা আপনার জাল ভিসা দিয়ে দিছে। এটা নিয়ে স্থানীয় ভাবে বিচার হয়েছে। বিচার যে আপনার সালিশনামা আছে, সালিশনামা গ্রামের এলাকার কাগজে অমান্য করে প্রায় বৎসরের উপরে। তার কাছে 2,55,000 টাকা পাই, 1 টাকাও দেয় নাই। সবসময় আদম ব্যবসার সাথে জড়িত। থানার মাঝে আমি একটা অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার পরে থানার এসআই বেলাল ভাই সহ আমরা বসলাম। বলার পরে তারা বেলাল ভাইয়া কইছিল তা বলতে পারতাম না, কিন্তু প্রায় সময় মানুষের কাছ থেকে টাকা আনে বিভ্রান্ত করে। জি জি জি। আজকে বিকালে 2টার দিকে ছিল আজিজুর আছিল, তার সাসার করে ভাই 2 আছে। অবশ্যই মামলা করবো। না আমলো নিচে নাতা নাই, আমলো নিচে না। তারপর থানা ডাকছে, তার টাকার উপর চেষ্টা করবো। না এখন পাঠাইছে না, এখনো পাঠাইছে না। আমার পক্ষে তো বর্তমানে আর চালকদার বলতে কেউ নাই। আমি সুস্থ মনে করো থানাতে যাওয়া লাগবে। না টাকা দেয় না। টাকা খুঁজলে পর আমার হুমকি দেয়, আমার মারি লিব, কাটি লিব। খাগড়াগার 1 ঘন্টা কন্ট্যাক্ট করছে 10,000 টাকা দিয়া। উনি আবার খাগড়ার বিভিন্ন মানুষের সাথে কথা কইছে, 10,000 টাকা কন্ট্যাক্ট করছে আমার মারার লাগে। মানে 15-20 জন মানুষের কথা কইছে, পানে মারার চেষ্টা করেছে লাস্ট মুহূর্তে। আজকে ঠিক টাকা চাইতে গিয়ে কিন্তু তর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে, যা হামলা চালিয়ে মহেশ